প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নুবার হাসি পেজে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের সম্মুখে তুলে ধরব কিছুদিন আগে দশে পড়া আমাদের ঐতিহ্যবাহী মুলাগুলের নোয়া বাজার, আর এরপর থেকে জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে, যা কিনা অনেক নেতৃবৃন্দ এসেছিলেন ও আমলারা এসেছিলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা গণ এসেছিলেন, কিন্তু অতি শীঘ্রই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধুমাত্র এইগুলা কিছু ওয়াটার ব্লু বস্তা পড়ে আছে, কিন্তু কিছুদিনের ভিতরে 2 থেকে 3 মাস পরে বন্যা সংগঠিত হয়ে যাবে। হওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন এখানের যে অবস্থায় পড়ে আছে। পুরো বাজার সহ আমাদের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মুলাগুল হাজি চৌধুরী একাডেমি ঝুঁকিপূর্ণর মাঝে রয়েছে। আর এই রাস্তা দিয়ে আপনাদের যাতায়াত হচ্ছে একটি হাই স্কুল, 2টি মাদ্রাসা, একটি প্রাইমারি স্কুলের স্টুডেন্টগণ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, সহ 2-3টি গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি রাস্তা, এবং এখান থেকে যদি আর নদী ভাঙ্গনে ধরে তাহলে পুরো গ্রামটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। বাজার তো অবশ্যই পড়বে, বাজারের পাশাপাশি গ্রাম প্রতিষ্ঠান গুলা পড়ে যাবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরতেছি যে এইগুলা অতি শীঘ্রই উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন অতি শীঘ্রই ব্যবস্থা করে পানি উন্নয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই কাজগুলা বর্ষার আগে অতি শীঘ্রই হয়। এই মুহূর্তে কাজ করলে অতি কাজগুলা টেকসই এবং ভালো হবে। কিছুদিন পরে যদি এই কাজকর্মগুলো যদি করা হয়, তাহলে এই নদীর পানিগুলা অনেক বেশি হয়ে যায়, নিচ থেকে কাজ করা যাবে না, এতে কাজও সুন্দরভাবে হবে না, টেকসই হবে না, আবার ভাঙ্গনের কবলে পড়বে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা একটাই চাওয়া, একটাই দাবি, আমাদের এই যে বাজার, রাস্তাঘাট এবং প্রতিষ্ঠানের দিকে চেয়ে এই কাজগুলা অতি শীঘ্রই যেন করা হয়। আমরা কথা বলবো 8 নং ওয়ার্ডের জননন্দিত মেম্বার, প্রবীণ রাজনীতিবিদ জনাব ফখরুদ্দিন চৌধুরী সাহেবের। সম্মানিত ভিউয়ার্স, আমি 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেম্বার। তো গত সেপ্টেম্বরে বর্ষার শেষ সিজনে আপনার কান্দোলা নয়াবাজার 8 নম্বর ওয়ার্ডের কান্দোলা নয়াবাজার, এই বাজারটা 50% বাজারটা গড় জোয়ার ভাঙ্গিয়া লইয়া এই নদী গর্বে বিলীন হয়ে গেছে। হঠাৎ করে বিলীন হওয়ার পরে আমরা অনেক যোগাযোগ করছি, আমি নিজেও যোগাযোগ করছি হরিয়া টিএনও স্যারের বলছি, বলার পরে এরপরে পানি উন্নয়ন বোর্ডেরও বলছি। পানি উন্নয়ন বোর্ডে নিজে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব নিজে আইসেন, আইয়া ওইখানে সরজমিন তদন্ত, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আইসেন, সরজমিন তদন্ত করছেন করিয়া সরাসরি আমার ওখান থেকে লাইভে ঢাকার চিফ ইঞ্জিনিয়ার সাহেবের লোকে যোগাযোগ করিয়া, তো উনি বলছেন অনতি বিলম্বে, মানে তড়িৎ গতিতে যাতে এটার একটা দৃঢ় ব্যবস্থা হওয়ার লাগে একটা নির্বাহী প্রকৌশলীরে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নির্দেশ দিছেন। তো নির্দেশ দিলে এরপরে আমি 2 দিন না 3 দিন পরে আমি গেছি, নির্বাহী অফিসারও গেছে। নির্বাহী অফিসার বলছেন যে আমরা এক্ষুনি রেডি করিয়ে ফাটাই দিতেছি। তো ফাটাই দিচ্ছেন, এই পর্যন্ত কোনো অগ্রগতি পাই নাই। উপস্থিত আমাদেরকে রক্ষার জন্য 1000 ব্যাগ আপনার ওয়াটারপ্রুফ বস্তা ব্যাগ দিচ্ছেন। তো ব্যাগ দিলে সুলেমান চেয়ারম্যানের মাধ্যমে দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত কার্যক্রম কিছুটা হয়েছে, বাদ বাকি রয়ে গেছে গিয়া, এখন হয়েছে না। এখন পরবর্তীতে যদি এটা না হয় তো টোটাল বাজারটা মানে নদী গর্বে বিলীন হয়ে যাব কি বিদায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত বোর্ড কর্তৃপক্ষের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই অনুরোধটা জানাই। আর যদি বর্ষার আগ পর্যন্ত যদি আমাদের এই নদী গর্বে বিলীন যে দোকানপাট গুলা হয়ে গেছে, বাদ বাকি যাতে তাকে এই ব্যবস্থাটা কিভাবে নেওয়া হয়, এই ব্যবস্থাটা করে দেওয়ার লাগে। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো তরুণ রাজনীতিবিদ, কানেঘাট উপজেলা জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, তরুণ সমাজসেবী সকলের পরিচিত মুখ মোস্তফা কামাল হক মামার সাথে।
তাহলে মামা আপনারা দেখতে পাচ্ছেন নিজ চোখে যে এখানে বর্তমান অবস্থা, কিছু ওয়াটার গ্রুপ বস্তা যাকে বলে এইগুলো আনে রাখা হয়েছে, কোনো কার্যক্রম চলেন না। আর এখানে প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে বাজারের মধ্য দিয়ে যাতায়াত করতে হয়েছে, অনেক কষ্ট করে। তাই এই কাজের ব্যাপারে আপনি কিছু জানেন বা এর কাজ অগ্রগতি কি কেমন চলছে, এই ব্যাপারে একটু আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ঐতিহ্যবাহী মুলাগুল জনপদের এই লুবার হাসি পেজের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, যে এই এক সময়ে ক্রান্তি লগ্নে লুবার হাসি পেজ এই এলাকায় যে একটা পেজ হিসাবে যে বর্তমানে যে আপনারা যে উৎসাহ প্রেরণা পেয়ে যাচ্ছেন, সেই আশা আকাঙ্ক্ষায় আপনাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আজকেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, সীমান্ত অঞ্চল, লুবাছড়া পাথরকুয়ারি সীমান্ত ঘেঁষা লুবা নদীর তীরবর্তী স্থানে গড়ে ওঠা ঐতিহ্যবাহী জনপদ, এই জনপদের একটি প্রাচীন ঐতিহ্যবাহী বাজার মুলাগুল কান্দরা নয়া বাজার তিলে তিলে গড়ে ওঠা, সেই মুলাগুল কান্দরা নয়া বাজারের পার্শ্ববর্তী এই অত্র জনপদের একমাত্র ডাইক, যেটা লুবা ডাইক নামে পরিচিত। মানুষের যাতায়াতের বিকল্প ব্যবস্থা নেই, ছাত্রছাত্রী যাতায়াতের বিকল্প ব্যবস্থা নেই, নেই কোনো অন্য ব্যবস্থা। একটি মাত্র যাতায়াতের ব্যবস্থা থাকলেও যেটা পশ্চাৎপদ এবং এই বাজারের বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে সরকারি একটি গুপাট পড়ে আছে, সেই গুপাটটা এখনো উন্মুক্তকরণ হয় নাই। এই জন্য গত সেপ্টেম্বর মাসে যখন বর্ষাকালে এই বাজারের কিছু অংশ মার্কেট সহ দোকান নদীগর্ভে বিলীন হয়ে যায়, সেই থেকে এই লুবা ডাইকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর এই বিচ্ছিন্ন হওয়ার কারণেই জনদুর্ভোগের মানে সীমাহীন যেটা অবস্থা, শোচনীয় অবস্থায় সমস্যার মধ্যে এই এলাকার মানুষ রয়েছে। এই বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই ছাত্রছাত্রী দুর্ভোগ, মানুষের যাতায়াতের অবস্থার বিরাট সম্মুখীন, খুবই নাজুক অবস্থা। এই মুহূর্তে বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতিবিদ এবং সরকারি আমলা এটার উদ্যোগ নিলে আমরা গত সেপ্টেম্বর মাসের পর জানতে পেরেছিলাম যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এখানে একটা বাঁধ নির্মাণ হবে, বেড়িবাঁধ নির্মাণ হবে। তারপরে জানছি যে কিছু প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছিও কিছু বস্তা বালু ভর্তি করে রাখা হয়েছে। এটার সামনে দিয়ে যে সামনে বর্ষা মৌসুম আসছে, এটার সামনে দিয়ে কিভাবে কি পর্যন্ত গিয়ে পৌঁছবে, বা এইভাবে এই বাঙ্গা যদি থাকে, এই অবস্থা থাকে, তাহলে আমাদের এই বাজার বিলীন হয়ে যাবে। আমাদের চারতলা বিল্ডিং, মুরাগুল হাই চৌধুরী একাডেমির চারতলা বিল্ডিং 10-8 নদী করবে, বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। টোটাল বাজারটা হুমকির সম্মুখীন। এই অবস্থায় থাকলে মানে বিরাট ক্ষতির সম্মুখীন এই এলাকাবাসী, এই এলাকার মানুষ বন্যায় প্লাবিত হতে পারে। এই এলাকার গরু মহিষ মানুষের জানমালের কোনো হেফাজত নেই, জানমালের সবকিছু প্রায় একটা হুমকির সম্মুখীন। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো তরুণ সমাজসেবী মুলাগুল স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি বন্ধু খাইরুল ইসলামের সাথে। বন্ধু খাইরুল ইসলাম হৃদয়, তাহলে আপনি এই যে বর্তমান যে অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু বলেন। আসসালামু আলাইকুম, সম্মানিত বিয়াস হল, আশা করি ভালো আছেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই লুবাসী পেজ, যে আসলে এই মুহূর্তে মুলাগুলোর আর কোনো পেজ নাই বা মুলাগুলো তুলে ধরার মতো আর কোনো প্ল্যাটফর্ম নাই। এমত অবস্থায় মুলাগুলোর মুলাগুলোর যে কোনো সমসাময়িক বিষয় নিয়ে তুলিয়া ধরার ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে তারা বিশেষ করে ধন্যবাদ। আর আসলে এটা মুলাগুলোর লাগে বর্তমানে একটা জাতীয় সমস্যা। এই নদী ভাঙ্গর কারণে কয়েকটা ব্যবসায়ী হতে বসে গেছেন গিয়া, আরো গোটা বাজার একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মাঝে আছে। সামনে বর্ষা মরশুম আইলেও সব সব নদী জোয়ারে এই বাদ বাকি দোকানগুলা ভাঙ্গার সম্ভাবনা আছে। এবং আমাদের মুলাগুলের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মুলাগুল হাই চৌধুরী একাডেমি আওটাও হুমকির সম্মুখীন আছে। দর্শক শুনলেন বিভিন্ন সম্মানিত ব্যক্তি বিশিষ্টগণের কথা। দর্শক, 3 মাস হয়ে গেছে কিন্তু এখনও এর যথার্থ ব্যবস্থা নেওয়া হয় নাই। দর্শক, আমরা
এর দ্রুত ব্যবস্থা হোক এই প্রত্যাশা করি। দর্শক, আমাদের ভিডিও আজ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি ফলো করবেন। আল্লাহ হাফিজ।